চার অভিযুক্ত উপস্থিত না থাকায় স্থগিত রাখা হলো রায়দান। আগামীকাল ফের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানান বিচারক, আর এই জন্য জেল সুপারকে দায়িত্ব দেওয়া হয়। 2017 সালের 5ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্য জীবন কৃষ্ণ পালের বাবা দেবু পাল। ঘটনার পরের দিন অর্থাৎ 6 সেপ্টেম্বর দেবু পালের স্ত্রী সন্ধ্যা রানী পাল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল শাসক দলের ক্ষমতাসীন নেতারা দেবু পালকে বেধড়ক মারধর করেন। হামলায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় মামলা হয় বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কাকলিতা গুপ্ত সহ 15 জনের বিরুদ্ধে। এই মামলা এতদিন ধরে আদালতে বিচারাধীন ছিল। সোমবার ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট বিচারক অরবিন্দ মিশ্র এই মামলায় 13 জনকে দোষী সাব্যস্ত করেন এবং জেল হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার রায় দেওয়া হবে বলে জানান বিচারক। বাকি দুজন বেকসুর খালাসন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কাকলিতা গুপ্ত, মানস ভট্টাচার্য, অঞ্চল সভাপতি শেখ জামাল, রায়ন 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরো তৃণমূলের নেতা এবং কর্মীরা। এই রায়ে তৃণমূল শিবিরে আলোড়ন পড়ে যায়। এরপরেই কাকলিতা গুপ্ত সহ 13 জনকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থ বোধ করেন কাকলিতা গুপ্ত সহ বাকি 3 জন। তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। সেখান থেকে কাকলিতা গুপ্তকে অনাময়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া বাকি 3 জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান হসপিটালে। আজ মঙ্গলবার এই মামলায় রায়দানের কথা ছিল। এই রায়দানের সময় কাকলিতা গুপ্ত, মানস ভট্টাচার্য, শেখ জামাল এবং কার্তিক বাগ এই 4 জন উপস্থিত না থাকায় আজ রায়দান স্থগিত রাখা হয়। অভিযুক্তদের পক্ষে আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, বিচারক জানিয়েছেন অভিযুক্তদের মধ্যে 4 জন উপস্থিত না থাকার কারণে আজ রায় ঘোষণা স্থগিত রাখা হয়। আগামীকাল বাকি 4 জনকে সশরীরে অথবা ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেল সুপারকে। আগামীকাল এই রায় ঘোষণা হবে। 13 জন আসামির মধ্যে 4 জন এখানে প্রোডাকশন হয়নি, 9 জন হয়েছেন। তার জন্য আগামীকাল উনি জেল সুপারকে ডাইরেকশন দিয়েছেন, যদি প্রোডাকশন করানো যায় সশরীরে করাবেন, তা নাহলে ভার্চুয়াল মাধ্যমে উনি ওনার ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্ট করতে বলেছেন। উনি ওনার রায় ঘোষণা করবেন। বাকি 4 জন কোথায়? হসপিটালে ভর্তি আছে। সেক্ষেত্রে কি কাকে ইনস্ট্রাকশন দিল কোর্ট? জেল সুপার। মেডিকেল কলেজকে কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? না, মেডিকেল কলেজকে নয়, জেল সুপারকে ইনস্ট্রাকশন দিয়েছেন। জেল সুপার মেডিকেল কলেজ এর সঙ্গে কথা বলে সেই অ্যারেঞ্জমেন্টটা করবে। কি সমস্যা নিয়ে ভর্তি আছেন ওনারা? ওনারা অসুস্থ আছে, তার জন্য নয় হচ্ছে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন, না হলে ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্টও করতে পারেন। সেটা সকলের জন্য করতে পারেন, ওদের 4 জনের জন্য করতে পারেন। সেক্ষেত্রে ভার্চুয়ালের কথা তো বলছি, ভার্চুয়াল তো উনি অর্ডার শিটে মেনটেন করেছেন। আগামীকাল রায় ঘোষণা করবেন। আপনি কি অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলেন? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস।